ঈদের আনন্দ শেষ করে কর্মস্থলে ফিরতি যাত্রা এখন বিষাদে রূপ নিয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে ফেরার পথে আবারও সড়কে ঝরছে তাজা প্রাণ। এই যাত্রার রেশ কাটতে না কাটতেই গতকাল রোববার নেত্রকোনা, কুষ্টিয়া, চাঁদপুর, ফরিদপুর, সিলেট সহ 9টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও 2 মেয়ে সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ডেকে উঠেছে নেত্রকোনায়। রোববার বেলা 11:30টার দিকে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের 40 বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মা নূরজাহান এবং তার 2 মেয়ে স্মৃতি ও ইতি। এই ঘটনায় নূরজাহানের স্বামী সহ আরও 5 জন গুরুতর আহত হন। এদিকে কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত এবং অন্তত 32 জন আহত হয়েছেন। অন্যদিকে চাঁদপুর সদর উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মির্জা জোহা নামের এক 18 বছরের কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটের ওসমানী নগরে দাঁড়িয়ে থাকা বাসকে অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাস চালক ও হেলপার নিহত হন। ফরিদপুরের নগরকান্দায় ঢাকা খুলনা মহাসড়কে আল বরাক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শুকনো খাদে উল্টে পড়ে। এতে আহত হন অন্তত 23 জন যাত্রী। এছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, টাঙ্গাইল ও বগুড়াতেও ঘটেছে প্রাণহানির ঘটনা। প্রতি বছরই ঈদের আগে ও পরে সড়কে এমন মৃত্যুর মিছিল দেখা যায়। চালকদের অসতর্কতা, অতিরিক্ত গতি আর বেপরোয়া ওভারটেকিং কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। ফিরতি যাত্রা যেন মৃত্যুর কারণ না হয় সেজন্য এখনই প্রয়োজন কঠোর নজরদারি এবং চালক ও যাত্রী সবার সচেতনতা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।